ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নীতেশ রানের সমর্থনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একটি থেকে মিছিল বের করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর দল বিজেপির সংসদ সদস্য নীতেশ রানে। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীর অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচার না করলে ভারতকে চড়া মূল্য দিতে হবে। আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সমাবেশে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস আহমেদ, মোহাম্মদ তরিকুল ইসলাম, আজমেরি ট্রেডার্সের মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, মোহাম্মদ আল মামুন সহ অন্যরা। ছাত্র সমাজের বক্তাদের দাবি, বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা এবং কঠোর জবাবদিহিতার ব্যবস্থা করা। ভারত সরকারকে চাপ দেয়া যেন কুলাঙ্গার রামগিরি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করে। ভারত যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে তার সাথে আমাদের দেশের সকল সম্পর্ক ছিন্ন করা উচিত। যে রাষ্ট্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র শানে মানহানিকারীকে প্রশ্রয় দেয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সাধারণ ছাত্র সমাজের আজকের আহ্বান, ভারতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে যে মুশরিকরা মানহানি করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠোর থেকে কঠোরতম বিচারের ব্যবস্থা করা হোক। ভারতে যখন মুসলমানরা চরম নির্যাতিত হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক মতো ইবাদত করতে বাধা প্রদান করা হচ্ছে, গরুর গোশতের জন্য মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, সেখানে বাংলাদেশের হিন্দুরা শাহী হালে আছে। তাদের সরকারি সহায়তায় পূজা করতে দেওয়া হচ্ছে, এটা কখনোই ইনসাফ নয়। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে সরকারি ত্রাণ তহবিল থেকে প্রতি মণ্ডপে 500 কেজি চাল বরাদ্দ দেওয়া হতো, অথচ ঈদে বা কুরবানিতে মসজিদগুলোতে কিছুই দেওয়া হতো না। এটা ছিল আওয়ামী লীগের চরম বেইনসাফ। পূজাতে কোনো ত্রাণ দেওয়া যাবে না, করার প্রয়োজন হলে মন্দিরের ভিতরে পূজা করা উচিত। মন্দিরের বাইরে মণ্ডপ বানিয়ে জনদুর্ভোগ তৈরি করা কখনোই মেনে নেওয়া যায় না। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা যেন পূজা শেষে মূর্তি উন্মুক্ত পানিতে ডুবিয়ে পরিবেশ দূষণ না করে, সেদিকেও পরিবেশ অধিদপ্তরকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমাদের আরো বক্তব্য হলো, ভারত বাংলাদেশের জাতীয় শত্রু। এটা তারা গত কয়েকদিন আগেই দেখিয়ে দিয়েছে, তম্বুর পাত খুলে দিয়ে বাংলাদেশের মানুষদের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশের হিন্দুদের স্বীকার করতে হবে, নেপালের হিন্দুরা ভারত বিরোধী হলে বাংলাদেশের হিন্দুদের ভারত বিরোধী হতে সমস্যা কোথায়? ভারতে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে এত বড় কুতুক্তির ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের হিন্দুদের উচিত তাদের আসন্ন দুর্গা পূজায় এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করা এবং কটূক্তিকারীর শাস্তি দাবি করা। হিন্দুরা দেশদ্রোহী নয় তা প্রমাণের জন্য তারা অখণ্ড ভারতের কথা বলে, তাদেরকে ধরিয়ে দেওয়াটা হিন্দুদেরই দায়িত্ব।